আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ এবং খুবই মজাদার পটল ভাজা রেসিপি। আসসালামু আলাইকুম, আমি মেহনাজ। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। পটল আগে থেকেই স্লাইস করে কেটে নিয়েছি। প্যানে দিয়ে দিয়েছি সরিষার তেল, দিয়ে পটলের স্লাইসগুলো দিয়ে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি, স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ জিরার গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ঢাকনাতে ঢেকে রাখার মেন কারণ হচ্ছে এটা যেন সেদ্ধ হয়। এই জন্য অবশ্যই চুলার হিটটি লোতে রাখতে হবে। হাই হিটে দিলে এটি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। কোনো ধরনের পানি আমি এখানটায় ব্যবহার করিনি। এরপর আর একটা প্যানে দিয়ে দিয়েছি সরিষার তেল, দিয়ে পেঁয়াজ কুচি পরিমাণ মতো এবং কাঁচা মরিচ দিয়ে দিয়েছি 4 থেকে 5টি। পেঁয়াজের পরিমাণটা এই রেসিপিতে একটু বেশি, পেঁয়াজের কারণেই এই রেসিপিটা বেশি মজার হয়। এদিকে আমার পটলগুলো একদম সেদ্ধ হয়ে গিয়েছে। এইবার পেঁয়াজগুলো যেগুলো ভেজে নিয়েছি হালকাভাবে, সেই পেঁয়াজগুলো এবার এর মধ্যে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। দেখেই নিশ্চয় বুঝতে পারছেন কতটা সুন্দর পারফেক্ট পটল ভাজা হয়েছে। নতুন রাঁধুনিদের উদ্দেশ্যে বলছি, অবশ্যই চুলার হিটটি লোতে রেখে এই ভাজিটা নেড়ে অল্প অল্প হিটে কিছুক্ষণ পরপর নেড়েচেড়ে ভেজে নিতে হবে। তাহলে মুচমুচে এবং খুবই সুস্বাদু এই পটল ভাজাটি তৈরি হয়ে যাবে। এই পটল ভাজা দিয়ে 1 প্লেট ভাত অনায়াসে খেয়ে নেওয়া সম্ভব। কালারটা একদম পারফেক্টলি চলে এসেছে, আর পেঁয়াজের কালারটাও দেখতে পাচ্ছেন গোল্ডেন কালার হয়ে এসেছে। এ পর্যায়ে আমি চুলার হিটটি এবার বন্ধ করে এটি পরিবেশন করব। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আরও নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। খুব সহজে অল্প সময়ে এই পটল ভাজাটা তৈরি হয়ে যায়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।